আশ্চর্য না হয়ে পারা যায়। আজকে যারা আমার বিরোধিতা করতেছে, আমার বিরুদ্ধে কথা বলতেছে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে বিভিন্নভাবে কথা বলতেছে, পরামর্শ দিতেছে, রাত্রে 4:30 বাজে কল করতেছে আমাকে বোঝানোর জন্য আমি ভুল করছি। ভাই, আমি এই মানুষগুলোকে তখন খুঁজছিলাম যখন রাষ্ট্রের একজন অফিসার সংগঠনকে জঙ্গি সংগঠন বলেছে, সংগঠনকে রাষ্ট্রবিরোধী বলেছে, সংগঠনের নায়েবে আমিরকে বিভিন্ন কথা বলেছে, কোম্পানিগঞ্জের তথাকথিত একজন সাংবাদিক সংগঠনকে হেয় প্রতিপন্ন করেছে এবং আমিরকে বিভিন্নভাবে গালাগাল করেছে, সংগঠনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। আমি একা লড়াই করে গেছি। আজকে যারা আমার বিরুদ্ধে কথা বলতেছেন, তারা যদি আমার এই দুঃসময়গুলা উপলব্ধি করতেন, আমার পাশে থাকতেন, তাহলে আজকে আমি সংগঠনের বিরোধী হওয়া লাগতো না, আজকে আমার সংগঠন বিরোধী হয়ে কথা বলা লাগতো না, আজকে এই পর্যায়ে আসা লাগতো না। আমার ওই ভিডিওতে যে কথাগুলো আমি বলেছি, সেখানে যেটা স্পষ্ট ভাষায়, যেটা মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন নিয়ে সংগঠন ওই পর্যায়ে পৌঁছে কাজ করতে পারে নাই। আপনি কোম্পানিগঞ্জে কোন মানুষটার ন্যায্য অধিকার নিয়ে কাজ করেছেন? যারা আমার বিরুদ্ধে কথা বলেছেন জবাব দিবেন যে কোম্পানিগঞ্জের যে মানুষগুলা সংগঠনের নির্যাতিত হয়েছে, তিনবার চাকরি হারাইছি সংগঠনের জন্য, আমি সহ এরকম অনেক শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল ছিল, বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে। কোথায় ছিলেন তখন? আপনারা প্রতিবাদ করতে পারেন নাই। 5ই আগস্টের আগে ফেসবুকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সংগঠনের কোনো কার্যকলাপের সাথে আপনি নাই। আজকে আসি সংগঠনের দায়িত্ব নিয়ে বড় বড় কথা বলতেছেন। আওয়ামী লীগের ভয়ে তখন গর্তে লুকিয়েছিলেন, কথা বলার সাহস পান নাই, যদিও কথা বলেছেন তাদের সাথে মিলিত হয়ে বলেছেন। আজকে আমাকে জ্ঞান দিতে আসছেন, অবাক হয়ে গেলাম। ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ।